আসসালামু আলাইকুম দর্শক, নিরাময় হোমিও ইউটিউব চ্যানেলে স্বাগতম। আর আমি ডাক্তার MN পারভেজ আছি আপনাদের সাথে। আজকে পুনরায় হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। দর্শক, আপনি জানেন কি, অনেক পুরুষের বাহ্যিকভাবে কোনো সমস্যা না থাকলেও শুধুমাত্র শুক্রাণুর সংখ্যা কম থাকার কারণে সন্তান ধারণের জটিলতা দেখা দিতে পারে। আবার অনেকেই মনে করেন যৌন শক্তি ভালো থাকলেই শুক্রাণুও স্বাভাবিক থাকে, কিন্তু এটি একটি ভুল ধারণা। আজকের ভিডিওতে জানবেন শুক্রাণুর স্বল্পতা কেন হয়, কিভাবে বুঝবেন, কি পরীক্ষা করবেন, কিভাবে প্রতিরোধ করবেন এবং হোমিওপ্যাথিতে কার্যকর মেডিসিন ও ডোজ সম্পর্কে। তাই দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, প্রথমেই জানবো শুক্রাণুর স্বল্পতা কি। শুক্রাণুর স্বল্পতা বা লো স্পার্ম কাউন্ট এমন একটি অবস্থা যেখানে বীর্যে স্বাভাবিকের তুলনায় শুক্রাণুর সংখ্যা কম থাকে। সাধারণভাবে প্রতি মিলিলিটার বীর্যে প্রায় 15 মিলিয়নের কম শুক্রাণু থাকলে তাকে শুক্রাণুর স্বল্পতা হিসেবে বিবেচনা করা হয়। শুক্রাণুর সংখ্যা কম মানেই যে একজন পুরুষ কখনো বাবা হতে পারবেন না এমন নয়, তবে স্বাভাবিকভাবে সন্তান ধারণের সম্ভাবনা কমে যেতে পারে। দর্শক, এখন জানবো এটি কেন হয়। শুক্রাণু তৈরি হয় অন্ডকোষে। এই প্রক্রিয়ার জন্য দরকার সুস্থ অন্ডকোষ, স্বাভাবিক হরমোনের ভারসাম্য এবং ভালো জীবনযাপন। এই প্রক্রিয়ার যে কোনো ধাপে সমস্যা হলে শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে। দর্শক, এই পর্যায়ে জানবো কারা বেশি আক্রান্ত হন। ধূমপান বা মাদক গ্রহণকারী ব্যক্তি, অতিরিক্ত অ্যালকোহল পান করেন, দীর্ঘদিন অতিরিক্ত মানসিক চাপে থাকেন, স্থূলতা রয়েছে, ডায়াবেটিস বা হরমোনজনিত সমস্যা আছে, অন্ডকোষে আঘাত বা অস্ত্রোপচারের ইতিহাস রয়েছে, ভেরিকোসিল রয়েছে, দীর্ঘ সময় অতিরিক্ত তাপের সংস্পর্শে থাকেন, কিছু ওষুধ বা কেমোথেরাপি গ্রহণ করেছেন এমন ব্যক্তিদের ক্ষেত্রে বেশি দেখা যায়। দর্শক, মজার বিষয় হলো অনেকেরই কোনো লক্ষণ থাকে না, সন্তান না হওয়ার তদন্ত করতে গিয়েই বিষয়টি ধরা পড়ে। দর্শক, এটির প্রাথমিক কিছু লক্ষণ রয়েছে। দীর্ঘদিন চেষ্টা করেও সন্তান না হওয়া, বীর্যের পরিমাণ কিছুটা কম মনে হওয়া। দর্শক, এখানে প্রধান কিছু লক্ষণ আমরা দেখতে পাই: যৌন ইচ্ছা কমে যাওয়া, ইরেকশনের সমস্যা, বীর্যপাতের পরিবর্তন, অন্ডকোষে অস্বস্তি বা ব্যথা, অন্ডকোষ ফুলে যাওয়া। দর্শক, গুরুতর কিছু লক্ষণ আছে: অন্ডকোষে তীব্র ব্যথা, দ্রুত ফোলা, জ্বরসহ ব্যথা, রক্ত মিশ্রিত বীর্য, হঠাৎ অন্ডকোষে তীব্র ব্যথা ও ফুলে যাওয়া। দর্শক, এখানে কিছু কারণ ও ঝুঁকি রয়েছে। শুক্রাণু কমে যাওয়ার সম্ভাব্য কারণগুলো হলো ভেরিকোসিল, হরমোনের ভারসাম্যহীনতা, অন্ডকোষের সংক্রমণ, যৌনবাহিত সংক্রমণ, জেনেটিক সমস্যা, ডায়াবেটিস, স্থূলতা, ধূমপান, মাদকাসক্তি, অতিরিক্ত অ্যালকোহল, অতিরিক্ত মানসিক চাপ, অপুষ্টি, ভিটামিন সি, ডি, জিঙ্ক ও সেলেনিয়ামের ঘাটতি, দীর্ঘ সময় ল্যাপটপ কোলে রাখা বা অতিরিক্ত গরম পরিবেশে কাজ করা। দর্শক, এই পর্যায়ে জানবো কি করলে সমস্যা বাড়তে পারে। ধূমপান চালিয়ে যাওয়া, পর্যাপ্ত ঘুম না হওয়া, অতিরিক্ত জাঙ্ক ফুড গ্রহণ করা, নিয়মিত মাদক গ্রহণ, দীর্ঘদিন চিকিৎসা না নেওয়া, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, অতিরিক্ত ওজন। দর্শক, এই পর্যায়ে জানবো কি কি পরীক্ষা দরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো সিমেন অ্যানালাইসিস। এতে দেখা হয় শুক্রাণুর সংখ্যা, চলাচলের ক্ষমতা, আকৃতি, বীর্যের পরিমাণ। অনেক সময় নিশ্চিত হওয়ার জন্য কয়েক সপ্তাহের ব্যবধানে একাধিক পরীক্ষা করা হয়। এর সাথে কিছু অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষাও লাগতে পারে। সেগুলো হলো হরমোন পরীক্ষা, স্ক্রোটাল আল্ট্রাসাউন্ড, সংক্রমণের পরীক্ষা, প্রয়োজনে জেনেটিক পরীক্ষা। এইসব পরীক্ষার মাধ্যমে প্রকৃত কারণ নির্ণয় করা সহজ হয়। দর্শক, এই পর্যায়ে জানবো চিকিৎসা ও প্রতিরোধ সম্পর্কে। সুস্থ জীবনযাপন অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জীবনযাপনে পরিবর্তন: ধূমপান সম্পূর্ণ বন্ধ করুন, মাদক এড়িয়ে চলুন, পর্যাপ্ত ঘুমান, নিয়মিত ব্যায়াম করুন, মানসিক চাপ কমান, ওজন নিয়ন্ত্রণে রাখুন। দর্শক, এই পর্যায়ে জানবো খাদ্যাভ্যাস সম্পর্কে। খাবারে রাখুন ডিম, মাছ, বাদাম, মিষ্টি কুমড়োর বীজ, তাজা ফল, শাকসবজি, ভিটামিন সি সমৃদ্ধ খাবার, জিঙ্ক ও সেলেনিয়াম যুক্ত খাবার। অতিরিক্ত ভাজা পোড়া ও প্রক্রিয়াজাত খাবার কম খাওয়া ভালো। দর্শক, এখন জানবো হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে। এখন বলছি এই সমস্যায় উপসর্গ ভিত্তিকভাবে বিবেচিত কয়েকটি পরিচিত হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে। প্রথমে যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে সেলেনিয়াম 3x বা 6x, যাদের ক্ষেত্রে বিবেচনা করা হয় শুক্রাণুর সংখ্যা কম, যৌন দুর্বলতা অনুভূত হয়, অল্প পরিশ্রমে ক্লান্তি, বীর্যপাতের পর অতিরিক্ত দুর্বলতা। এটির ডোজ একদম সহজ। সেলেনিয়াম 3x খাবার পর 3 বার 4টি করে ট্যাবলেট চুষে খেতে হবে। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে অ্যাগনাস কাস্ট 30, যাদের ক্ষেত্রে বিবেচনা করা হয়
যৌন ইচ্ছা কমে গেছে, দীর্ঘদিন যৌন দুর্বলতা, মানসিক হতাশার সঙ্গে যৌন সমস্যা। এটির ডোজ অ্যাগনাসকাস্ট 30 শক্তির মেডিসিনটি দিনে 3 বার 3 ফোঁটা করে সামান্য পানি সহ খাবার 30 মিনিট আগে খেতে হবে। দর্শক, গুরুত্বপূর্ণ কথা, হোমিওপ্যাথিতে একই রোগের জন্য সবার ওষুধ এক হয় না। রোগীর শারীরিক গঠন, মানসিক বৈশিষ্ট্য, অতীত রোগের ইতিহাস এবং সম্পূর্ণ উপসর্গ বিবেচনা করে ওষুধ নির্বাচন করা হয়। তাই নিজে থেকে ওষুধ শুরু না করে নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তাই দর্শক, মনে রাখবেন, শুক্রাণুর স্বল্পতা মানেই আশা শেষ হয়ে যাওয়া নয়। সঠিক পরীক্ষা, কারণ নির্ণয়, স্বাস্থ্যকর জীবনযাপন এবং উপযুক্ত চিকিৎসার মাধ্যমে অনেক ক্ষেত্রেই ভালো ফল পাওয়া সম্ভব। যদি দীর্ঘদিন চেষ্টা করেও সন্তান না হয় অথবা অন্ডকোষে ব্যথা, ফোলা বা অন্য কোনো উদ্বেগজনক লক্ষণ থাকে, তাহলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। দর্শক, ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন, প্রয়োজন মনে হলে শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক আরও নির্ভরযোগ্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।